দৌড়ে আসবো বলেছিলাম, দৌড়ে এসছি। জয় বজরংবলী। আমার পেছনে রংটং স্টেশন। এখন অলমোস্ট 21 কিলোমিটারের মতন হয়ে গেছে। একটুখানি নিচে গিয়ে এখন রিল্যাক্স করবো। আই লাইক অ্যানিমেলস, ইটস নাথিং লাইক দ্যাট, বাট সকালবেলা কুকুরেরা একটু ওরা ভয় পেয়ে যায়, হয়তো চেঁচামেচি করে, এটা একটা সত্যি কথা। আর আমি এখন হচ্ছে যেটা হায়দারপাড়া ক্রস করলাম, এরা তো তাও অনেক শান্তশিষ্ট, চেঁচামেচি করছে না। যেদিক দিয়ে আসছিলাম সেখান দিয়ে তো মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। একে একজনকে হয়তো বলছে ওই চশমা পরা মালটা কে রে, ঘাউ ঘাউ করে বলছে আর কি। সেটা আমি বুঝতে পারবো না, বাট ট্রান্সলেট করে যেটা বলছিলাম, ওই চশমা পরা মালটা কে যাচ্ছে এত সকালে, হ্যাঁ ওর তো এখন যাওয়ার কথা না। তো এগুলো হয়তো বলছিল। আমি এখন আছি শিলিগুড়ি বাজার, বাট এখানে ইন্টারন্যাশনাল মার্কেট আছে। তার মানে কি এখানে ইন্টারন্যাশনাল লোকজনরা আসে। শিলিগুড়ি যে পশু হাসপাতাল আছে, পশু হাসপাতালের রাস্তা দিয়ে যাচ্ছি। এমনি সময় আসলে কতটা ভিড় লাগে, বাট এই সময় অবভিয়াসলি ইটস 5:13 না, তো আশা করি 6:30-র মধ্যে যদি আমি পৌঁছে যেতে পারি দার্জিলিং মোড়, তো 7:30-র মধ্যে রংটং ঢুকে যেতে পারবো। শিলিগুড়ি সকাল কতটা ফাঁকা, ওই সাইডে হাওড়া পেট্রোল পাম্প, আর এই সাইড দিয়ে হচ্ছে জংশন যাওয়ার রাস্তা। এখন কোর্টিয়ার্ডের সামনে দিয়ে যাচ্ছি। যদি কোর্টিয়ার্ড কেউ না চিনে থাকো, শিলিগুড়িতে না হোক, তো জংশন ক্রস করার পরে যে প্রিমিয়াম হোটেলটা আসে দ্যাট ইজ কোর্টিয়ার্ড। এটা মানে প্রিমিয়াম হোটেলসগুলোর মধ্যে শিলিগুড়িতে যতগুলো আছে ওটার মধ্যে একটা। দৌড়াতে কার সাথে দেখা করতে পারলাম, আমি পঙ্কজ, এই দাদাও আমাদের সাথে সাইক্লিং করে। তো দাদা আজকে সাইক্লিংয়ে বেরিয়েছে, আমি দৌড়তে, বাট ডেস্টিনেশন একটাই। দেখছি, চলো বেরিয়ে যাও তুমি, আমি আসছি। আমি দার্জিলিং মোড় পৌঁছবো করছি, মাল্লাগুড়ি ক্রস করলাম। ট্রাফিক পয়েন্ট আর এখন গাছ টাছ কেটে এরকম হয়ে গেছে। তো এরা আমার সাইক্লিং সব বন্ধুরা, একে তো হয়তো চিনেই রেখেছ। আর এখানে সবাই আছে, ওখানে পঙ্কজ দা। আমি চেষ্টা করবো দৌড়ে যাওয়ার। তোর কাদের জন্য ওয়েট করতেছিস? আমার জন্য? দেখেছো ভালোবাসা, চলো দৌড়োই আবার। এখন আমি হচ্ছে দার্জিলিং মোড় ক্রস করে ভেতরে যে তোমার প্রথম গ্রাউন্ডটা পরে এখানে দেখছি অনেকে, দেখো নাইটি শাড়ি পরে হাঁটছে, লুঙ্গি পরে দাদু একটু হালকা এক্সারসাইজ করার চেষ্টা করছে। দিস ইজ অলসো গুড, ইউ নো, কারণ অ্যাটলিস্ট তুমি বেসিক খেয়ালটা রাখছো। তো শরীরের যদি অতটুকু খেয়াল না রাখো, দেন হোয়াট এলস। এখন আলো অনেকটাই বেড়ে গেছে, আর আমি দৌড়তে সঙ্গে হাঁটাও আছে। চলে আসলাম দিল্লি পাবলিক স্কুল, ক্রসিং দিল্লি পাবলিক স্কুল না। এই চা পাতা বাগানটাও হেভি, মানে এখানে আসার পরে অনেকটা রিফ্রেশ ফিল হয়। এখন আমি ক্রস করছি ঝালবাড়ি মার্কেট। এটা নর্মাল সময় যতটা ভিড় থাকে এত সকালে অতটাই ফাঁকা, কারণ যেহেতু মার্কেট এরিয়া তো ভিড় থাকাই উচিত। তো এখন ভিড় নেই। তো এটা আমার একটা পছন্দের রেস্টুরেন্ট। এখন আমি এসআইটি পৌঁছতে চলেছি। সামনে যেটা দেখছি ওটা হচ্ছে এসআইটি পেট্রোল পাম্প অ্যান্ড রেস্টিংয়ের এরিয়াটা। এরপরে লোকেশন আসবে হচ্ছে শুকনা মোড়। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই পেট্রোল পাম্প, আর ওটা হচ্ছে আমার কলেজ ছিল এসআইটি। এখন আমি এখান থেকে আবার সোজা এগোনো শুরু করব। এখান থেকে শুকনা মোড় মনে হয় আর 4 কিলোমিটার, সেটা যাওয়ার পর তারপরে ওখান থেকে আরও কতটা, ওখান থেকে আরও 5 কিলোমিটার আছে। সো লেটস সি। হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো তো দেখেই। আর এটা একটা রিজন যে আমি জাস্ট এখন সিম্পল ভাবে জাস্ট হাঁটছি খালি। এটা হচ্ছে শুকনা পৌঁছানোর আগে গ্রাউন্ডটা, অনেকটা দেখো এখন পয় পরিষ্কার, আর দুজন ওখানে খেলছে। আর আমি অ্যাজ ইউজুয়াল শুকনো মোড় সামনেই, বেশি দূর নয়। তো
শুকনাতে গিয়ে ওখানে একটা জায়গা আছে উইল অফ শুকনা, ওটাও দেখাবো। ওখানে গিয়ে একটা হনুমান মন্দির আছে ছোট্ট, পাশেই পেট্রোল পাম্প, ওখানে বসে একটু ওয়াটার ব্রেক নেবো। দেখো উইল অফ শুকনা ক্রস করার পরে এখন এখান থেকে অলমোস্ট 6 কিলোমিটার্সের মতন আছে আবার। তো আই থিঙ্ক এটা আরও 45 মিনিটসের মতন তো লেগেই যাবে। আমি শুকনা স্টেশন এখন পৌঁছে গেছি, এটা হচ্ছে শুকনা স্টেশন। আর বাই দ্য ওয়ে বলে রাখি, কালকে ছিল হচ্ছে টয় ট্রেন ডে, আর এখানে একটু আগে গিয়ে আমি ওয়াটার ব্রেক নেব, আবার রংটং পর্যন্ত চলতে শুরু করবো। এখান থেকে রংটং 5 to 5.5 কিলোমিটার্সের মতন হবে। তো এখন শুকনো করে ওয়াটার ব্রেক নেব। এতক্ষণও জল টল খাইনি, আর সেভাবে কোনো একটু অসুবিধাও হয়নি, বাট এখন একটু মনে হচ্ছে যে একটু জলের দরকার। যেহেতু এখন আপহিল শুরু হচ্ছে, অলমোস্ট 5 or 5.5 কিলোমিটার আপহিল এখান থেকে, তো একটু তো খেয়াল রাখতে হবে। সঙ্গীত শোনার জন্য স্পিকার নিয়ে এসেছি, সো এটা ব্যাগে বেঁধে নেবো এখন। একটু মোটিভেশনটা বুঝিয়ে রাখবে আর কি। চলো লেটস গো। and somehow I feel that I can do it. তো যদি তোমাদের মাইলস্টোন, so the milestone says রংটং 5 কিলোমিটার। এখন রংটং আর 3 কিলোমিটার, বাট এখন আমার খিদে পেয়ে গেছে। জল পিপাসা সেভাবে অসুবিধা হচ্ছে না, বাট এখন খিদে লাগছে। আর ঠিক আছে, তা মানে 3 কিলোমিটার করে নেবো। অ্যান্ড আমি পৌঁছে গেছি। এদিকে গেলে হচ্ছে তোমার শিববাগান রাস্তা। রংটং আশা করছিলাম পৌঁছে গেছি, তোতলে যাচ্ছি, টায়ার্ড হয়ে গেছি তো আসলে। আর এখন আমি যাবো রংটং স্টেশন, দেন হচ্ছে কোথাও একটা বসবো জাস্ট ফর ব্রেকফাস্ট, দেন ফরকিন চোখার। দৌড়ে আসবো বলেছিলাম, দৌড়ে এসছি। আর আমার পেছনে রংটং স্টেশন। নিজেকে একটা টার্গেট ছিল, সেটা করে নিয়েছি। এরপরে অন্য কিছু একটা টার্গেট সেট করব। যেমন আমার শখ ছিল সাইকেল নিয়ে দার্জিলিং, গ্যাংটক, ওটা ছাড়াও তো আরও ছাঙ্গু টাঙ্গুও করে নিয়েছি। তো এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু যেটা টার্গেট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি বাড়ির থেকে রংটং দৌড়ে করে নিয়েছি, দৌড়ে হেঁটে অবভিয়াসলি দুটো ইনক্লুড করেই। তো তোমরাও চেষ্টা করবে নিজেদের লিমিট পুশ করার, কিছু নতুন এক্সপিরিয়েন্স করার। আর অবভিয়াসলি নিজের উইল পাওয়ার থাকলে সব কিছু হয়ে যাবে, কোনো বড় ব্যাপার না। বাকি আবার অন্য নতুন কোথাও নতুন কোনো ব্লগে দেখা হবে। এটা একটা ছোট্ট ব্লগ ছিল, কীভাবে উইকেন্ডে আমি বাড়ির থেকে সকাল 4টার সময় ঘুম থেকে উঠে 4:30টায় কোনো রকমের রেডি হয়ে আমি গেছি হচ্ছে তোমার রংটং দৌড়ে। সো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের ধ্যান রাখবে, শরীরটাই সব কিছু। আবার নতুন কোনো কিছুতে দেখা হবে। চলো টাটা।